আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সংগ্রামী তৌহিদি জনতা, 15ই অক্টোবর 2023 আজ পর্যন্ত পশ্চিমা বিশ্বের সমর্থনে বর্বর ইসরায়েলের আক্রমণে ফিলিস্তিনের মুসলিমদের নরনারী শিশু সহ 50,000-এর বেশি শহীদ হয়েছে। অন্যদিকে মুসলিম জাতির অভিভাবকগুলা নীরব দর্শকের মতন ভূমিকা পালন করছে, ঠিক না বেঠে? অথচ এ বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বের মুসলিম জাতিকে সুস্পষ্ট ফরজিয়তের মাধ্যমে নির্দেশ দিয়েছেন, তোমরা তোমাদের 4 নম্বর সূরা 75 নম্বর আয়াত, ওয়া মা লাকুম আল্লা তুকাতিলুনা ইলা আখিরিল আয়া, তোমাদের কি হলো, তোমরা কেন লড়াই করছো না অসহায় নারী পুরুষ ও শিশুদের রক্ষা করার জন্য? যারা বলছে, হে রব, আমাদেরকে এই জালেম অধ্যুষিত জনপদ থেকে মুক্তি দাও, আমাদেরকে এই অধ্যুষিত জনপদ থেকে একজন বন্ধু বানিয়ে দাও, একজন সাহায্যকারী পাঠিয়ে দাও। ভাইরা আমার, তাম বিশ্বের তৌহিদ জনতাকে আমি বলবো, আমাদের ঐক্য শক্তি, সমর শক্তি, বুদ্ধি শক্তি, টেকনোলজি সর্বশক্তি দিয়ে ফিলিস্তিনিদেরকে রক্ষা করার জন্য যুদ্ধের আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে সামাজিক সংগঠনের মধ্য থেকে আমাদের এলাকার কৃতি সন্তান জনাব ডক্টর আবু হানিফ সাহেব সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত তৌহিদি জনতা, আমি আজ চৌচিপুর ওলামা সংগঠন পরিষদের আয়োজনে আজকে যে প্রতিবাদ সভা, ইসরায়েলের বিরুদ্ধে যে প্রতিবাদ সভা সম্মেলন, আমাদের যে বিশেষ আমরা সফল হয়েছি এবং আমাদের কার্যক্রম আরো অব্যাহত থাকবে। আমাদের কার্যক্রম যেটা হবে, আমরা শুধু মিছিল করলে চলবে না, আমরা আর্থিক সহযোগিতা করতে হবে। আমি আমাদের এই মিছিলের পক্ষ থেকে, আমাদের এই প্রতিবাদ সভার পক্ষ থেকে আমি প্রধান উপদেষ্টা মাননীয় ডক্টর ইউনূস সাহেবকে বলতে চাই, আপনারা জিহাদে ডাক দেন, আপনি আমাদেরকে সংঘবদ্ধ করে, আমাদের সেনাবাহিনীকে সংঘবদ্ধ করে এবং ফিলিস্তিনিকে কিভাবে সহযোগিতা করতে করা যায় সেভাবে আপনি ব্যবস্থা গ্রহণ করুন। আমি সর্বশেষে বলতে চাই, আমরা যদিও যুদ্ধ না করতে পারি, আমরা আর্থিক সহযোগিতা করতে পারি। আমরা যদি সকলে সহযোগিতা করি, তাহলে ফিলিস্তিনিদের শিশু বাচ্চারা মারা যাচ্ছে, তাদের জন্য আমরা যতটুকু যে পারি আমরা চেষ্টা করবো সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উপস্থিতি তাওহীদি জনতা, আমি সুস্পষ্ট কুরআনের একটি আয়াত দিয়ে আপনাদেরকে বলতে চাই। সূরা সফের 4 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহি সাফফা, নিশ্চয় আল্লাহর ভালোবাসা পাওয়ার যোগ্য ওই সমস্ত ব্যক্তিরা যে আল্লাহর রাস্তায় সারিবদ্ধভাবে সংগ্রাম করে, ঠিক কিনা? আমরা বুঝলাম আল্লাহর ভালোবাসা পেতে হলে আমরা আল্লাহর রাস্তায় সারিবদ্ধভাবে সংগ্রাম করতে হবে, ঠিক কিনা? অন্য আয়াতে সূরা সফের 9 নম্বর আয়াত আল্লাহ বলেন, তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে একটি লাভজনক ব্যবসার কথা বলে দিব? ব্যবসাটা কি? তুনজিকুম মিন আযাবিন আযীম, যা তোমাদেরকে কঠিন আযাব থেকে বাঁচিয়ে দিবে। সেই ব্যবসাটা কি করতে হবে আমাদেরকে? ব্যবসা হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহি আমওয়ালুকুম আনফুসুকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তোমাদের কাজ হবে জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম করা, ঠিক কিনা? আমার জান দেওয়ার আগুন থেকে বাঁচতে হলে আমাদেরকে সংগ্রাম করতে হবে, আল্লাহর ভালোবাসা পেতে হলে আমাদেরকে সংগ্রাম করতে হবে। এবার আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, والصلاة والسلام على رسوله الكريم، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. صدق الله العظيم. সম্মানিত উপস্থিতি, আজকে আমরা কি জন্য বিক্ষোভ মিছিল করেছি আমরা সকলেই অবগত আছি। আমাদের চোখের সামনে
মুসলিম মা বোন, আমাদের ভাইয়েরা, আমাদের ছোট শিশুরা অকাতরে এই জালিম ইহুদিরা তাদেরকে নির্মমভাবে হত্যা করতেছে। আপনারা এইগুলো সবকিছুই দেখতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগেই জানিয়ে দিয়েছেন, হে ঈমানদারেরা, বিজয় তোমাদেরই হবে, তবে শর্ত হলো তোমাদেরকে ঈমানদার হইতে হবে, মুমিন হইতে হবে। আমরা সেই জায়গাটা থেকে অনেক দূরে সরে গিয়েছি এবং আমাদের মুসলিম উম্মাহর সকল শাসক যারা আছেন তারা নবী প্রিয় হয়ে, তারা নারী লোভী হয়ে, তারা বিভিন্ন কাজে মুক্ত হয়ে গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের দিকে তারা তোয়াক্কা নাই। এই জন্য তারা বর্তমান সময়ে শুধুমাত্র গোটা মুসলিম উম্মাহ যদি একবার শুধু তাকায়, তাহলে ইসরায়েল নামক যে রাষ্ট্র আছে তারা অবৈধভাবে যে দখলদারিত্ব করছে, তাদের অস্তিত্ব পৃথিবীর বুকে থাকবে না। এই জন্য আমরা বাংলাদেশের মধ্যে থাকা অবস্থায় আমি একটাই বলতে চাই, আমরা এইভাবে মিছিল করব, আমরা যেই প্রতিবাদ করেছি করব, সেখান থেকে আমাদের একটা কাজ হবে। সেই কাজটা হলো ইসরায়েলের যে পণ্যগুলো আছে সেইগুলো বয়কটের মাধ্যমে আমার টাকা দেওয়া দিয়ে এই ইসরায়েলা বোমা কিনে আমাদের মুসলিম ভাই বোনেদেরকে যাতে হত্যা করতে না পারে সেই বিষয়টা আমরা সচেতন থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, এই পর্যায়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন আমাদের এলাকার কৃতি সন্তান জনাব হযরত মাওলানা আতাউল্লাহ সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাজিছে জামামা, ভাদ্রে আমামা, শির উঁচা করো মুসলমান, দাওয়াত এসেছে নয় জমানার, ভাঙ্গা কিলায় এরেশান। সম্মানিত অতিথি জনতা, আমি আর বক্তৃতা দীর্ঘায়িত করতে চাই না। আমার একটা আবেদন আপনাদের কাছে, ইসরায়েলি যত পণ্য আছে আমরা ইমানি দায়িত্ব হিসাবে আমরা যাতে করে এই ইসরায়েলি পণ্যগুলো বর্জন করার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।